স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার 2। 1. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। ক. নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? উত্তর: নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। খ. পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। উত্তর: পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ হল ঘুরে বেড়ানো। গ. ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? উত্তর: ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘ. ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? উত্তর: ড্রয়িং খাতায় লিপি কত রকম গাছের কত সব ছবি এঁকেছিল। ইঙ. গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? উত্তর: গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসত, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এভাবেই গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। চ. হাওয়ার সঙ্গে কে আসে? উত্তর: হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। ছ. যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? উত্তর: যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত, বিকেল থেকে বৃষ্টি পড়ছিল। বর্গীয় জ. আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? উত্তর: আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে। ঝ. চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল? উত্তর: সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, দুধ উথলপ উথলপ করছিল আর সোনা উঠানে হামাগুড়ি দিচ্ছিল এমন সময়। পিঠপালিঙ্গ. দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করল? উত্তর: দিদির ছবির বই প্রাইজ পেলে হিংসুটি প্রথমে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, তারপর অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। 2. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2 × 5 = 10। ক. কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? উত্তর: কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে এসে তাকে আধমরা করে ফেলত। খ. কাঠুরেরা এলে লিপিরা কী করল? উত্তর: কাঠুরেরা এলে লিপিরা একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল সবাই। গ. আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? উত্তর: আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখল প্রতিদিনের কাজ ঠিক সময়ে হতে চলেছে, একদিকে আজান আর একদিকে শিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে। ঘ. পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? উত্তর: পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে তাদের আর জলে ভিজতে হবে না, রোদে দেহ পুড়বে না, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপবে না, এর জন্য। ইঙ. পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? উত্তর: পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের, এর জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল। 3. বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। 1 × 2 = 2। ক. ভীষণ. ভীষণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ভয়-হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত মূর্ধন্য ষয়-হসন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্য নয়-হসন্ত যুক্ত অ। খ. আরাম. আরাম শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত রয়-হসন্ত যুক্ত আ যুক্ত ময়-হসন্ত যুক্ত অ। গ. বলাকা. বলাকা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয়-হসন্ত যুক্ত অ যুক্ত লয়-হসন্ত যুক্ত আ যুক্ত কয়-হসন্ত যুক্ত আ। 4. বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি।
এক গণিত দুই সমান দুই। ক ছোট, ছোট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বড়। খ সুখ, সুখ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে দুঃখ। গ সুন্দর, সুন্দর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কুৎসিত। 5 দুটি করে সমার্থক শব্দ লেখো, যে কোনো দুটি। 2 গণিত 2 সমান 4। ক গাছ, গাছ শব্দটির দুটি সমার্থক শব্দ লিখবে, বৃক্ষ, তরু। খ হাওয়া, হাওয়া শব্দটির দুটি সমার্থক শব্দ লিখবে, বাতাস, বায়ু। গ জঙ্গল, জঙ্গল শব্দটির দুটি সমার্থক শব্দ লিখবে, অরণ্য, বন। 6 বাক্য রচনা করো, যে কোনো দুটি। 1 গণিত 2 সমান 2। ক সমুদ্র, সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, আমি সমুদ্র তীরে বেড়াতে গিয়েছি। খ কুজন, কুজন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, সকালবেলায় পাখির কুজনে ঘুম ভাঙে। গ বনজঙ্গল, বনজঙ্গল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, বনজঙ্গল পশু পাখিদের বাসস্থান। 1. Read the following passage carefully and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, তারা হয় জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, তারা ফুলকার সাহায্যে জলে শ্বাস প্রশ্বাস নেয়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার উইথ ইটস টেল, একটা মাছ তার লেজের সাহায্যে জলের মধ্যে খুব সহজেই স্থানান্তরিত হতে পারে। ইট চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইট টেল, অর্থাৎ সে তার লেজের সাহায্যে তার দিক পরিবর্তন করে। সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, অর্থাৎ কিছু মাছেরা পরিষ্কার জলে বাস করে। হোয়াইল আদার্স লিভ ইন স্যালিন ওয়াটার, আবার কিছু মাছেরা বাস করে লবণাক্ত বা নোনা জলে। ফিশ লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালিন ওয়াটার, হিলসা এবং পমফ্রেট মাছ লবণাক্ত জলে বাস করে। এ ফিশ কল্ড গাপি ইটস দ্য লার্ভা মসকুইটোস, গাপি বলে এক ধরনের মাছ আছে যে কিনা মশার লার্ভা খায়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িও জলে বাস করে। বাট দে আর ইনসেক্ট, কিন্তু তারা হয় পোকামাকড়। এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে এখানে নির্বাচন করতে হবে। এ প্রনস আর প্ল্যান্ট, ফিশ অর ইনসেক্ট, মানে সঠিক উত্তর হবে ইনসেক্ট, তাই ইনসেক্টের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ চিংড়ি হয় পোকা। বি পমফ্রেট লিভস ইন ফ্রেশ স্যালিন অর হট ওয়াটার, মানে সঠিক উত্তর হবে স্যালিন, তাই আমরা স্যালিনের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ পমফ্রেট বাস করে লবণাক্ত বা নোনা জলে। সি ফিশেস আর কোস্টাল অ্যাকোয়াটিক অর গ্রাউন্ড অ্যানিমালস, এখানে সঠিক উত্তর হবে অ্যাকোয়াটিক, তাই আমরা অ্যাকোয়াটিকের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ মাছেরা হয় জলজ প্রাণী। ডি হিলসা ইজ এ ইনসেক্ট, প্ল্যান্ট অর ফিশ, সঠিক উত্তর হবে ফিশ, তাই আমরা ফিশের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ হিলসা হলো একটা মাছ। বি রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, লার্ভা ইজ এ মসকুইটো, অর্থাৎ লার্ভা হয় একটি মশা, এটা হবে মিথ্যা, তাই আমরা বক্সের মধ্যে এফ লিখব। বি প্রনস আর বিগ ফিশেস, অর্থাৎ চিংড়ি হয় বড় মাছ, এটা হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব। সি সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু মাছেরা বাস করে পরিষ্কার জলে, এটা হবে সঠিক, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব। ডি ফিশেস মুভস ইজিলি ইন ওয়াটার উইথ দেয়ার টেল, অর্থাৎ মাছেরা তাদের লেজের সাহায্যে খুব সহজেই জলের মধ্যে স্থানান্তরিত হতে পারে, এটা হবে সঠিক, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব। সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ টেক্সট থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন ড্যাশ, এখানে প্রথম শূন্যস্থানে বসবে উইথ ইটস টেল, অর্থাৎ মাছেরা তাদের লেজের সাহায্যে দিক পরিবর্তন করে।
বি ড্যাশ অলসো লিভ ইন ওয়াটার, এখানে শূন্যস্থানে বসবে প্রনস, অর্থাৎ চিংড়িও জলে বাস করে। সি হোয়াইল আদার্স লিভ ইন ড্যাশ, এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে স্যালিন ওয়াটার, অর্থাৎ অন্যান্য মাছেরা বাস করে লবণাক্ত জলে। ডি এ ফিশ মুভস ভেরি ইজিলি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ইন ওয়াটার উইথ ইটস টেল, অর্থাৎ একটা মাছ তার লেজের সাহায্যে জলের মধ্যে খুব সহজেই স্থানান্তরিত হতে পারে। ডি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ 1 into 4 = 4। এ হোয়ার ডু ফিশেস লিভ, অর্থাৎ মাছেরা কোথায় থাকে। অ্যান্সার ফিশেস লিভ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা জলে থাকে। বি হাউ ডু ফিশেস ব্রেথ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা জলে কিভাবে নিঃশ্বাস নেয়। অ্যান্সার ফিশেস ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, অর্থাৎ মাছেরা ফুলকার সাহায্যে জলে নিঃশ্বাস নেয়। সি হুইচ ফিশ ইটস লার্ভা অফ মসকুইটো, অর্থাৎ কোন মাছ মশার লার্ভা খায়। অ্যান্সার গাপি ইটস লার্ভা অফ মসকুইটো, অর্থাৎ গাপি মশার লার্ভা খায়। ডি নেম টু ফিশেস দ্যাট লিভ ইন স্যালিন ওয়াটার, অর্থাৎ নোনা জলে বাস করে এমন দুটি মাছের নাম লেখো। অ্যান্সার হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালিন ওয়াটার, অর্থাৎ হিলসা এবং পমফ্রেট নোনা জলে বাস করে। টু রাইট দ্য ফার্স্ট 4 লাইন্স অফ দ্য পোয়েম ইনসি উইনসি স্পাইডার, প্রশ্নের মান 2, অর্থাৎ ইনসি উইনসি স্পাইডার কবিতায় তোমাদেরকে প্রথম 4 লাইন লিখতে হবে। তো তোমরা উত্তরটা লিখবে ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পিউট, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট। 3 রাইট ইন ইংলিশ 1 into 4 = 4, অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে ট্রান্সলেট করে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা অমসৃণ, এটার ইংলিশ হচ্ছে রাফ। বি পালানো, এটার ইংলিশ হচ্ছে এসকেপ। সি প্রতিবেশী, এটার ইংলিশ হচ্ছে নেইবার। ডি লজ্জিত, এটার ইংলিশ হচ্ছে অ্যাসামড। 4 রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস 1 into 4 = 4, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা বিগ, অর্থাৎ বড়, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্মল, অর্থাৎ ছোট। বি লাভ, অর্থাৎ ভালোবাসা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, অর্থাৎ ঘৃণা করা। সি হার্ড, অর্থাৎ কঠিন, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে সফট, অর্থাৎ নরম। ডি স্যালিন, অর্থাৎ নোনা বা লবণাক্ত জল, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফ্রেশ, অর্থাৎ পরিষ্কার জল। 5 fill in the blanks with the past forms of the verbs given in brackets 1 into 4 = 4, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে পাস্ট ফর্ম লিখতে হবে। তো দেখো প্রথম রয়েছে এটা নীলা ড্যাশ ব্র্যাকেটে রাইট এ লেটার, তো রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, তাই আমরা প্রথম শূন্যস্থানে লিখবো WROTE রোড। তারপরে বিয়েরটা দেখো দে ড্যাশ ব্র্যাকেটে হ্যাভ কার্ডস, তো হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাই আমরা শূন্যস্থানে লিখবো HAD হ্যাড। সি এটা দেখো হি ড্যাশ ব্র্যাকেটে সি এ টাইগার, তো এখানে সি এর পাস্ট ফর্ম হচ্ছে শ, তাই আমরা শূন্যস্থানে লিখবো SAW শ। এবং ডি এরটা দেখো চিলড্রেন ড্যাশ ব্র্যাকেটে আর এনজয়িং দ্য পার্টি লাস্ট ইভিনিং, এখানে আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার, তাই আমরা শূন্যস্থানে বসাবো WERE ওয়্যার। 6 আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস 1/2 = 1, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোর নিচে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা নেইদার স্টোরি ইজ ট্রু, এই বাক্যটির মধ্যে দুটি অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে নেইদার, তাই নেইদারের নিচে আমরা দাগ দেবো, আর একটা হচ্ছে ট্রু, তাই ট্রু এর নিচে আমরা দাগ দেবো। বিয়েরটা দেখো দিস ব্যাগ ইজ মাইন, এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, তাই আমরা দিসের নিচে দাগ দেবো। 7 fill in the blanks with appropriate articles 1/2 = 1, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক আর্টিকেল বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এটা ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা কী দিয়ে রয়েছে দেখো ও দিয়ে রয়েছে, ওটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল দিয়ে থাকলে অ্যান হয়, কিন্তু যেহেতু এটা ONE উচ্চারণ হচ্ছে তাই এখানে শূন্যস্থানে হবে এ। এবং বিয়েটা দেখো টুডে ইজ ড্যাশ 23 জুলাই, এখানে শূন্যস্থানে বসবে THE দা। 8 রাইট 4 সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, প্রশ্নের মান 4,
অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো দুটো বিষয় দিয়ে দেওয়া হয়েছে, এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় সম্পর্কে 4টে লাইন তোমাদেরকে লিখতে হবে। কী কী রয়েছে দেখো, এরটা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকা, আর বিয়েরটা দেখো অ্যান অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অর্থাৎ একটি জলজ প্রাণী। তাহলে এখানে আমাদের উত্তরটা আমরা করেছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা লিখবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু অল অফ ইন্ডিয়া। উই শুড গিভ রেসপেক্ট টু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স। ইট ইজ কল্ড তিরঙ্গা। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 = 10। ক, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি না সমান হবে? সঠিক উত্তর হবে কম, তাই আমরা কম শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ, জোড় সংখ্যাটি সর্বদা 2, 3 না 4 দ্বারা বিভাজ্য? সঠিক উত্তর হবে 2, তাই আমরা 2 সংখ্যাটির ওপরে টিক চিহ্ন দেব। গ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999 না 917? সঠিক উত্তর হবে 999, তাই 999-এর ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3, 4 না 5? দেখো চিত্রটা এমনভাবে দেওয়া রয়েছে, পুরোটা একটা ত্রিভুজ, তার মাঝখানে একটা সরলরেখা অঙ্কন করা হয়েছে। তাহলে বাঁ দিকে একটা ত্রিভুজ, ডান দিকে একটা ত্রিভুজ, আর পুরোটা একটা ত্রিভুজ, টোটাল হচ্ছে 3টে, তাই সঠিক উত্তর হবে 3, তাই 3-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ইঙ, একটি বর্গক্ষেত্রের বাহু আছে 2টি, 4টি না 5টি? সঠিক উত্তর হবে 4টি, তাই 4টি সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। চ, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হবে 0, 2 না 1? দেখো আমরা যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে গুণফল 0 হয়, তাই সঠিক উত্তর হবে 0, তাই 0 সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ছ, 200 পয়সা সমান 2 টাকা, 200 টাকা না 1 টাকা 20 পয়সা? দেখো আমরা জানি 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, অর্থাৎ 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 200 পয়সা মানে নিশ্চয়ই 2 টাকা হবে, তাই 2 টাকার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। বর্গীয় জ, 8 বার 5 ঘর লাফালে হয় 40, 45 না 50? 8 বার 5 ঘর লাফানো মানে হচ্ছে 8কে 5 দিয়ে গুণ করা। দেখো 8কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 8 5 40 হচ্ছে, তাই সঠিক উত্তর হবে 40, তাই 40 সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঝ, 1 জোড়া সমান 1টি, 2টি না 3টি? সঠিক উত্তর হবে 2টি, তাই 2টি সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। পিটপালিঙ্গ, 7টি 8-এর যোগফল 55, 56 না 57? এক্ষেত্রেও তোমাদেরকে কী করতে হবে, গুণ করতে হবে। 7 আর 8 গুণ করলে কত হচ্ছে, 7 8 56, তাই 56 সংখ্যাটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 183/5, প্রশ্নের মান 2, অর্থাৎ 183কে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপর ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে, মাঝখানে লিখবে 183, বাঁ দিকে লিখবে 5। প্রথমে তোমরা নিয়ে যাবে 5 3 15, 18 নিচে 15 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 3টা নামিয়ে নেবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আবার একটা 3 নামাবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এবার 33-এর সাথে 5-এর ভাগ করতে হবে। দেখো 5-এর ঘরে তো আর 33 যায় না, তাহলে আমরা নিয়ে যাব 5 6 30, 33-এর নিচে 30 লিখবো, নিচে একটা দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করে নেব। এবার দেখো 3 থেকে 0 বিয়োগ করলে 3, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, আর আমাদের ভাগটা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের ভাজ্য হচ্ছে 183, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 3 10 6 36 এবং ভাগশেষ হচ্ছে 3। 3, শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক, ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যোগ ড্যাশ? এখানে প্রথম শূন্যস্থানে লিখবে ভয়াকার বর্গীয় জ ক ভাজক, দ্বিতীয় শূন্যস্থানে লিখবে ভয়াকার গ ফল ও ভাগফল, এবং তৃতীয় শূন্যস্থানে লিখবে ভয়াকার গ তালবের সহায়কের মূর্ধন্য ষ ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এবং ক্ষয়টা দেখো গুণফল সমান ড্যাশ গণিত ড্যাশ। তো এখানে প্রথম শূন্যস্থানে আমরা লিখব গয়হস্য মূর্ধন্যয় জফলা গুণ্য, এবং দ্বিতীয় শূন্যস্থানে লিখব গয়হস্য মূর্ধন্য ক গুণক, অর্থাৎ গুণফল সমান গুণ্য গণিত গুণক। 4, যোগ ও বিয়োগ করো। 2 × 2 = 4। ক,
15 টাকা 20 পয়সা যোগ 10 টাকা 30 পয়সা। তো আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো 0 আর 0 যোগ করলে 0, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাবে। তারপরে দেখো 5 আর 0 যোগ করলে 5, তাহলে 5 বসাবে। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 25 টাকা 50 পয়সা। খয়েরটা দেখো 3 × 10 = 39 টাকা 70 পয়সা বিয়োগ 3 টাকা 60 পয়সা। এটা তোমাদেরকে বিয়োগ করতে হবে। এটাও আমরা ডান দিক থেকে বিয়োগ করে নেব। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তারপরে দেখো 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, আর 3টা নেমে যাবে 3-এ। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 36 টাকা 10 পয়সা। 5 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 × 4 = 8। ক 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মোট আমের সংখ্যা সমান 826টি, তার নিচে লিখবে ভাগ করতে হবে সমান 4 জন বন্ধুর মধ্যে, তার নিচে লিখবে প্রত্যেকে আম পাবে 826 ভাগ 4। তো 826কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল বেরোবে 206 এবং ভাগশেষ বেরোবে 2। তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেকে আম পাবে, এটা হবে 206টি, তার নিচে আম পড়ে থাকবে, এটা হবে 2টি। খ এক ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে। প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? উত্তর, মোট ঘুড়ির সংখ্যা 152টি, তার নিচে আমরা লিখব একটি ঘুড়ির দাম 5 টাকা, তার নিচে আমরা লিখব 152টি ঘুড়ির দাম সমান 5 × 152, অর্থাৎ 152কে 5 দিয়ে গুণ করতে হবে। 152কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 760, অতএব সে মোট 760 টাকা পেল। গ দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা পড়ে থাকবে? উত্তর, এটাকেও তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মোট খাতার সংখ্যা 285টি, তার নিচে লিখবে প্রত্যেককে খাতা দেবেন সমান 7টি করে, তার নিচে লিখবে খাতা দিতে পারবেন সমান 285 ভাগ 7, অর্থাৎ 285কে 7 দিয়ে ভাগ করবে। 285কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমাদের বেরোবে 40 এবং ভাগশেষ বেরোবে 5। তাই খাতা দিতে পারবেন 40 জনকে, আর তার নিচে আমরা লিখব খাতা পড়ে থাকবে সমান 5টি। ঘ কোনো ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত? উত্তর, আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এবার তোমরা ভাজকের যা মান দেওয়া আছে, ভাগফলের যা মান দেওয়া আছে এবং ভাগশেষের যা মান দেওয়া আছে সেগুলোকে পুট করবে। সমানের নিচে সমান দেবে। দেখো ভাজক 20 দেওয়া আছে, 20 লিখবে, গুণ আছে গুণ, ভাগফল দেখো 2 দেওয়া আছে, 2 লিখবে, তারপরে যোগ আছে যোগ, ভাগশেষ দেওয়া রয়েছে 4, তাহলে 4 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 20-র সাথে 2-এর গুণ করবে, 20 দিয়ে কত হচ্ছে 40, তাহলে 40 লিখবে, তারপরে যোগ আছে যোগ, 4 আছে 4, তার নিচে আবার সমান চিহ্ন। এবার 40 আর 4 যোগ করে নিতে হবে, 40 আর 4 যোগ করলে কত হচ্ছে 44। অতএব আমাদের ভাজ্য হচ্ছে 44। 6 ফাঁকা ঘর পূরণ করো। 2 × 2 = 4। ক দেখো এখানে কতগুলো বক্সের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। প্রথম অ্যারো চিহ্নটা ওপর দিকে আছে, দ্বিতীয় অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে, তারপর আবার ওপর দিকে দুটো অ্যারো চিহ্ন আছে এবং তারপর একটা বক্স রয়েছে। তাহলে দেখো প্রথমটা ওপর দিকে গেল, তারপরটা নিচের দিকে গেল, তারপরটা দুটো ওপর দিকে গেছে, তাহলে তারপর নিশ্চয়ই দুটো নিচের দিকে যাবে। তাই আমরা এখানে দুটো অ্যারো চিহ্ন করব এবং নিচের দিকে ক্রস চিহ্নটা করব। খয়েরটা দেখো এখানে একটা স্টার রয়েছে এবং আরেকটা ওপর দিকে অ্যারো চিহ্ন রয়েছে। তারপরে বক্সটাতে দেখো দুটো স্টার রয়েছে এবং আরেকটা নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, এবং তারপরটাতে দেখো 3টে স্টার রয়েছে এবং আরেকটা ওপর দিকে অ্যারো চিহ্ন রয়েছে। তাহলে তারপরের বক্সটাতে হবে 4টে স্টার এবং অ্যারো চিহ্নটা হবে নিচের দিকে, কারণ আগেরটা দেখো ওপর দিকে রয়েছে। 1 সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা, কৃষিকাজ না পালকির বেহারা? সঠিক উত্তর হবে শিকার করা। খ যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে চিঠির বাম দিকে না ডান দিকে? সঠিক উত্তর হবে ডান দিকে। গ উল কথাটি আসলে হিন্দি, ইংরেজি না বাংলা?
সঠিক উত্তর হবে ইংরেজি। ঘ, পাট হলো গাছের আঁশ, শিকড় না পাতা? সঠিক উত্তর হবে আঁশ। ইঙ, কলকাতার পুলিশ কালো, খাকি না সাদা রঙের পোশাক পরেন? সঠিক উত্তর হবে সাদা। 2, শূন্যস্থান পূরণ করো, 1 × 5 = 5। ক, খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে বসবে জার্সি। খ, সিনথেটিক উল ড্যাশ থেকে তৈরি হয়? এখানে শূন্যস্থানে বসবে খনিজ তেল। গ, একরকম ড্যাশ বুনে মাদুর তৈরি হয়? এখানে শূন্যস্থানে বসবে ঘাস। ঘ, গরমের সময় আমরা ড্যাশ তৈরি পোশাক পরি? এখানে শূন্যস্থানে বসবে সুতির। ইঙ, ড্যাশ তুলোর সুতোকে সুতি বলে? এখানে শূন্যস্থানে বসবে কার্পাস। 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। ক, কয়লা তোলার পর কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দিতে হয়? উত্তর, বালি দিয়ে। খ, টুনটুনির বই কে লিখেছেন? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। গ, পিনকোড আসলে কি? উত্তর, ডাকঘরের নম্বর। ঘ, একটি লুপ্ত জীবিকার নাম লেখো? উত্তর, পালকির বেহারা। ইঙ, পশু পাখিদের শীত কম লাগে কেন? উত্তর, পশু পাখিদের শরীরে পালক থাকার জন্য। চ, যারা কাঠের কাজ করেন তাদের কি বলে? উত্তর, ছুতোর বলে। ছ, পাখির থাকার জায়গাকে কি বলে? উত্তর, বাসা। বর্গীয় জ, অনেক আগে মানুষ কোথায় রাত কাটাতো? উত্তর, খোলা আকাশের নিচে, গাছের তলায় ও গুহাতে রাত কাটাতো। ঝ, ম্যাপ কথাটির বাংলা অর্থ কী? উত্তর, মানচিত্র। পিঠপালিঙ্গ বর্ষাতি কি দিয়ে তৈরি হয়? উত্তর, খনিজ তেল থেকে তৈরি হয় সিনথেটিক উল, আর সেগুলি দিয়ে তৈরি হয় বর্ষাতি। ট, ভেড়ার লোম থেকে তৈরি উলকে কি বলে? উত্তর, ক্যাশমিলন। 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 = 10। ক, পারিবারিক জীবিকা কাকে বলে? উত্তর, বহুকাল ধরে বংশ পরম্পরায় পরিবারের লোকেরা একই ধরনের কাজ করাকে পারিবারিক জীবিকা বলে। খ, পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো? উত্তর, বীরভূম ও হাওড়া জেলা। গ, বাড়ি বদলের যে কোনো 2টি কারণ লেখো? উত্তর, 1 নম্বর বন্যা হলে, 2 নম্বর কাজের সুবিধার জন্য বা চাকরির জন্য মানুষ বাড়ি বদলায়। ঘ, মাটির বাড়ির ছাদ কি দিয়ে তৈরি হয়? উত্তর, টিন, টালি, খড় দিয়ে মাটির বাড়ির ছাদ তৈরি হয়। ইঙ, বাজারের পাশে বাড়ি হলে কি অসুবিধা হবে? উত্তর, পচা দুর্গন্ধ আসবে ও হইচই হবে। চ, পরিবার কাকে বলে? উত্তর, মা বাবা, ভাই বোন, কাকা কাকিমা, ঠাকুমা ঠাকুরদা, এদেরকে নিয়ে পরিবার গঠিত হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।